সুনামগঞ্জে ইরাসিআরইএ প্রকল্পের উদ্যোগে 2 দিনব্যাপী অভিযোজন এক্সপো মেলা সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ইরাসিআরইএ প্রকল্পের উদ্যোগে 2 দিনব্যাপী অভিযোজন এক্সপো মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 20 আগস্ট বুধবার বিকাল 4:30টায় এনজিও সংস্থা ইরাসিআরইএ প্রকল্পের আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার বিষয় ছিল লিঙ্গ সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি। ইরার প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামানের সভাপতিত্বে ও এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম ম্যানেজার আসানুল ওয়াহেদ, প্রথম আলো স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান, সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিনারা লেইস, ইরার প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার, বাতিঘর সংগঠনের আবৃত্তি শিক্ষক তাজকিরা হক তাজিম। পরে বিকালে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাদুঘর প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বন্যা মোকাবেলায় আমাদের সবাইতে বেশি করে সচেতন হলে নিজেকে যেমন রক্ষা করা সম্ভব, পাশাপাশি ছেলেমেয়ে ও গবাদি পশুসহ সবকিছুই এই বন্যার ঝুঁকি মোকাবেলা করা সম্ভব বলে তিনি মনে করেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এবং গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শন করায় সকল স্টল দায়িত্বশীলদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আলোচনা অনুষ্ঠানের আগে 14টি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন ও ফতেহপুর ইউনিয়নের প্রায় 70 জন উপকারভোগী অংশ নেন। উদ্ভাবনী শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এইভাবে ডিসিশনটা নিতে পারবো, তবে ডিসিশন নেওয়ার প্রথম যেটা ধাপ খুব সহজ হয়ে যাবে। তো ইরাকে ধন্যবাদ। ইরা দীর্ঘদিন আমাদের এই সবাই বলতে চায় না, সরকার আয় করতে সেই কাজটা করতে পারছে না, সেটাকে পারলে ওই জায়গা থেকে আমি একটু সিকিউর হয়ে গেলাম। হ্যাঁ, প্রযুক্তি আছে তাদের কাছে কিনে ব্যবহার করতে হবে। তাই দেখেন, আমাদের মতো দেশে যদি আমরা ভাতের চাল কিনে আনি, তারপরে ক্যাপিটাল মেশিনারি সহ আমরা মোটামুটি সবকিছুই কিনে আনি, এরপরে যদি আর একটা জিনিস কিনে আনতে হয় জলবায়ু থেকে ওনাকে বলা হয়েছে আপনি কি করতে পারবেন। উনি বলছে আমি রাজহাঁস পুষি, আমি দেখলাম যে রাজহাঁস 5-6টা আছে, আর কি পরিমাণ রাজহাঁস বলে আপনার ভালো চলবে। বলছে যে আমি 30-40 হাজার হচ্ছে পানিতে ডোবানো থাকে, বাকি সময়টা শুষ্ক মৌসুম। তো এইখানে আমরা একটু আগে কিন্তু দেখেছি যে রিপোর্টগুলো এসেছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মানুষের এই বিষয়গুলো 3টা জেলায় যে ওনাদের যে গবেষণা এবং গবেষণার যে রিপোর্ট, একটা নারী যে রান্না বান্না করছে, ঘরের এত কাজ করছে, সুনামগঞ্জে এখন অনেক জায়গায় গেলে, অনেক রুরাল এরিয়ায় গেলে যারা আছেন ওদেরকে দেখতে চাচ্ছি যে ওনারা যদি বলতেন যে এই যে দুর্যোগের আগে প্রস্তুতিটা যে আসছে বা প্রস্তুতির সময় Ini kita kau.